ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো। আর আমাদের আজকে কিন্তু দোকান খোলা রয়েছে, বিকেলবেলায় খুলেছি। ভোটের জন্য তো সারাদিন খোলা ছিল না, কিন্তু দেখো এত বৃষ্টি হচ্ছে বলে দোকান ভিজে যাবে বলে এর জন্য শাটার নামিয়ে রেখেছি। আর আমরা বারান্দায় বসে রয়েছি, আমি আর দাদা ভাই। আর কি দারুণ লাগছে গাছগুলো দেখো, জল পড়ছে বলে কি অসাধারণ লাগছে জল পড়ে। কারণ কিছুক্ষণ আগে যা ধুলো দিয়েছিল, সেই ধুলোতে সব কিছু সাদা হয়ে গেছিলো, সেটা ধুয়ে একদম সবুজ হয়ে গেছে গাছগুলোর। কি মেঘ যে গর্জন করছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমরা বারান্দায় বসে রয়েছি চেয়ার নিয়ে। গাছগুলো পুরো শুয়ে পড়েছে গো একদম বৃষ্টির জলে। কত ফুল আজকেও ফুটবে, পুরো শুয়ে পড়েছে গাছগুলো। এই দেখো কি দারুণ লাগছে, তাই না? ঝমঝম করে বৃষ্টি, আর ওদিকে আকাশটা দেখো পুরো লাল হয়ে রয়েছে পুরো। আর আমরা দোকানের শাটার নামিয়ে দেখো কেমন মেঘের ডাক গর্জন হচ্ছে, দোকানের শাটার নামিয়ে বসে রয়েছি। এত ভালো লাগে না গাছের মধ্যে জল পড়লে পরে, পাতাগুলো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, দারুণ দারুণ লাগছে। পুরো সবুজ হয়ে গেছে পাতাগুলো, ধুয়ে মুছে। এত ধুলো উঠলো তার আগে, প্রথমে যে ঝড়টা দিল বিশাল ধুলো ধুলো উঠলো আর কি। মারাত্মক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মজা নিচ্ছি বারান্দায় বসে বসে। এই দেখো আমাকে বারান্দায় বসে রয়েছি চেয়ারটা নিয়ে, আমি আর দাদা ভাই। আর এখানে বৃষ্টির মজা নিচ্ছি। দোকানে বসিনি, দোকান ভিজে যাচ্ছে ওর জন্য। দোকানে এত বৃষ্টিতে ছাটে ভিজে যাচ্ছে, আমরা বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি। দেখো সন্ধ্যাবেলার টিফিনে চায়ের সাথে বানিয়ে ফেললাম চিড়ে ভাজা, মুচমুচে চিড়ে ভাজা। আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা। এই দেখো বৃষ্টি পড়ছে, তাই চায়ের সাথে এটা বানিয়ে ফেললাম, জমিয়ে এখন খাওয়া যাবে। একদম আদা দিয়ে লিকার চা করে নিয়েছি, আর তার সাথে পাঁপড় ভাজা আর চিড়ে ভাজা। রাতে বৃষ্টিটা খুব সুন্দর হয়েছে, তাই না? তো রাত্রেবেলায় তো আমি চিড়ে ভাজা পাঁপড় ভাজা মানে সন্ধ্যাবেলার টিফিনে তো করলামই, তার সাথে সাথে রাতের হালকা ডিনার খেয়ে যে ঘুমটা দিয়েছি, উফ দারুণ। তো কালকে রাতের বৃষ্টিতে এত মজা হয়েছে কি বলবো। আর চিড়ে ভাজা পাঁপড় ভাজা, তার সাথে সাথে রাতের হালকা ডিনার খেয়ে একদম ঘুমিয়ে পড়েছি। সুন্দর একটা ঘুম হয়েছে, এত সুন্দর বৃষ্টি হয়েছে। তো সকাল হতে না হতেই আবার মর্নিং ফ্রেন্ডস, তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে একটা নতুন ব্লগ আবার শুরু করতে চলেছি। কালকে রাতের দারুণ ঘুম হয়েছে, তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখে একদম ফোলা ফোলা রয়েছে। তো উঠেই হাত মুখ ধোয়া হয়ে গেছে, কমপ্লিট করা সব কিছু। আর বিছানাপত্রও তোলা হয়ে গেছে। এখন যাব আমি দোকানে, দোকানের পুজো দিয়ে এসে তারপরে আমার যথারীতি যেই কাজটা সেটা করব, সেটা হচ্ছে ফুল তোলা। তো গাছে ফুলগুলো আজকে একদম ছোট্ট ছোট্ট হয়েছে। আমি গিয়ে আগে ঘুম থেকে উঠেই আগে দেখে আসি যে গাছে কটা ফুল আছে, কারণ রোজ নিয়ে যায়, কিছু কিছু থাকে কিছু কিছু থাকে না। তো এখন সকালবেলা গিয়েই দেখে আসলাম, অল্প কটাই আছে, কিন্তু ফুলগুলো বেশি বড় হয়নি। তোমাদের দেখো, আর এত ভালো লাগছে, জল পড়েছে ফুলের মধ্যে, খুব সুন্দর লাগছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সারাদিন কি করছি তো সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো কাজ তো শুরু হয়ে গেছে আর কি। আর তোমরা কেমন আছো সবাই অবশ্যই অবশ্যই জানিও। তো চলো। বৃষ্টি হওয়াতে দেখো গাছে তো জলে ভর্তি। এই দেখো ফুলগুলো কি দারুণ ফুটে রয়েছে, ছোট্ট ছোট্ট হয়েছে এইবারের ফুলগুলো, আজকের ফুলগুলো আর কি, কিন্তু জলে ভর্তি। দেখো এই দেখো জল পড়ছে। তো চলো ফুলগুলো তুলে নিই, বেশি নেই, অল্প কিছুই আছে, তুলে নিই তাহলে। বৃষ্টি বলে হয়তো কম ফুল ফুটেছে, না অনেক ফুলই ছিল, গাছের ভেতরে ভেতরে ছিল, টেরই পাইনি এত ফুল ছিল যে। তো টেনে টেনে নামিয়ে নামিয়ে নিয়ে আসলাম ফুলগুলো। দেখো কি ভালো লাগছে, তাই না? বৃষ্টির জলে আরো সতেজ হয়ে গেছে। তো তুলে নিলাম। তো ওয়েদারটা এত সুন্দর বাইরের, কি বলবো, সত্যি কথা দারুণ ওয়েদার চলছে বাইরের। একটা কাজ করছি আর ভাবছি এতটুকু গরম লাগছে না, কাজগুলো এবার সুন্দর করে সারা যাবে। তো তোমরা সবাই কি করছো? সকাল সকাল কাজবাজ শুরু করে দিয়েছো তো? আর এই মনোরম ওয়েদারের সবাই উপভোগ করো। আজকের দিনটাও এরকমই ওয়েদার চলবে। দেখো হাওয়া দিচ্ছে এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো চলো কাজ করতে থাকি আর সঙ্গে থাকো। সকাল সকাল এত সুন্দর ওয়েদারে কাজ করতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না? বৃষ্টি নেই, এই সরি বৃষ্টি নেই বলছি, বৃষ্টি এখন নেই, মানে কালকে রাতে এত সুন্দর বৃষ্টি হয়েছে,
সত্যি ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়েছে। এতদিন যা গরম গেছে, সেই গরমে উফ! প্রত্যেকদিন সকালে উঠেই ঘুম থেকে উঠেই একটাই কথা ছিল, কি গরম, কি গরম। কিন্তু আজকে কালকে রাতে যেমন ঘুমটা হয়েছে সুন্দর। ও ভালো কথা, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা তো বলতে ভুলেই গেছি। তোমরা আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সত্যি ভিডিও করার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তোমরা এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে এত ভালোবাসা দিচ্ছ যে আমার কাজ মানে ভিডিও আরো ব্লগ দেওয়ার উৎসাহটাই বেড়ে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়ে। এক দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল আমি যখন ট্যান প্যাক মেখেছিলাম যে ট্যান প্যাকটা কিসের মেখেছিলাম, তো বলা হয়নি, সেটাই আজকে বলছি। সেটা হচ্ছে নেচার্সের দিদিভাই, সেটা হচ্ছে নেচার্সের ট্যান প্যাক। তো সেটাই মেখেছিলাম। তো সেটাই বলছি, কাজের উৎসাহ বাড়ে আরো যত কাজ করার পরে প্রশংসা পাওয়া যায় আর কি, তাই না? যত প্রশংসা পাবো ততই কাজের উৎসাহ বাড়বে, কাজ করার এনার্জি লেভেলটা বেড়ে যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কাজগুলো সারছি। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আর আমিও সুন্দর সুন্দর তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো আর কেমন লাগছে আমার ব্লগগুলো। আবারও বললাম সুন্দর গঠনমূলক কমেন্টের দ্বারা জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে।